আমের সোনালী মুকুলে ভরে উঠেছে রাজশাহী ও মেহেরপুরের বাগানগুলো। এরই মধ্যে ফুল থেকে বের হচ্ছে গুটি। এবার আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলনের আশা বাগান মালিকদের। তাই নিয়মিত কীটনাশক প্রয়োগ করে পরিচর্যায় ব্যস্ত তারা। গাছের ফলন ধরে রাখতে বাগান মালিকদের নিয়মিত পরামর্শ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও। ট্রু 700 ppm আকিশ বসির গ্লাস কেনার আগে দেখে নিলেই জিতবেন। বাতাসে মৌ মৌ গন্ধ, সোনালী মুকুলে ভরে গেছে রাজশাহীর আম বাগানগুলো। আসতে শুরু করেছে গুটিও। গাছের পরিচর্যায় ব্যস্ত বাগানীরা। গবেষকরা বলছেন, এবছর আবহাওয়া অনুকূলে থাকায় জেলার সিংহভাগ গাছেই মুকুল এসেছে। কালবৈশাখী ঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ না হলে বাম্পার ফলনের প্রত্যাশা চাষিদের। গত বছর এই বাগানে মুকুল একদমই কম আসছিল, আর যতটুকু আসছিল বৃষ্টি না হওয়ার ফলে একদম ঝরে গেছিল। আমের ফলন খুবই কম হয়েছিল। আবহাওয়া হয়তো খুবই ভালো থাকে, আল্লাহর রাস্তায় অনেক ফলন হবে। এবছর যে মৌসুম, তাতে মুকুলের অবস্থা খুবই ভালো। বলা যায় যে প্রায় 80% গাছে মুকুল চলে এসেছে এবং আরও কিছু হয়তো আসতে পারে। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, জেলার 19,188 হেক্টর জমিতে আমের ফলন হচ্ছে। সেখান থেকে 3.25 লাখ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এবার আমের প্রচুর পরিমাণ মুকুল এসে, তো আমরা এখন গুটি স্প্রে করছি। ওই যে গুটি স্প্রে চলছে আমাদের। 4 ভাগের 1 ভাগও পড়ে যা তা ভালো আম লিস্টের বেলা। মুকুলে ছেয়ে গেছে মেহেরপুরের আম ও লিচু বাগানগুলো। গত বছর মৌসুমের শেষ দিকে ন্যায্য মূল্য না পাওয়ায় ক্ষতির মুখে পড়েন জেলার ব্যবসায়ী ও বাগান মালিকরা। সেই লোকসান পোষাতে এবছর আশায় বুক বেঁধেছে তারা। গতবার থেকে এবার মুকুল খুব ভালো হয়েছে, প্রচুর পরিমাণ ফলন হবে। প্রত্যেকটা বাগানে আম লিচু প্রত্যেকটা বাগানে মল হয়েছে, বুঝছেন, মানে ভরপুর মল। যদি আবহাওয়া খারাপ হয়ে যায় তাহলে আমরা লস খেয়ে যাব। গতবার যেমন একবার লস খেয়েছি। ফলন ধরে রাখতে বাগান মালিক ও ব্যবসায়ীদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে, জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা। এই মুকুল থেকে যাতে তারা ফসলকে রক্ষা করতে পারে, এই জন্য রুটিন স্প্রের জন্য বলছি, একটি কীটনাশক ও একটি ছত্রাকনাশক তারা স্প্রে করবে মুকুল আসার পরপরই, কিন্তু ফুল ফোটার আগে। মেহেরপুরে 2,400 হেক্টর জমিতে রয়েছে আম বাগান, আর লিচু বাগান রয়েছে 700 হেক্টর জমিতে। জারিন অর্নি, যমুনা নিউজ।